আসসালামু আলাইকুম। সিলেটি অনলাইন এই মুহূর্তে যারা লাইভে যোগদান করবা এবং পরবর্তীতে যারা লাইভ দেখবা সকলকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাইলাম। লগে আছে আপনার রুমান সাদিক, ব্রিটেনের হল সিটি থেকে। আপনারা অনেক সুন্দর সুন্দর জিনিস আজকে দেখাইমু, আর স্পেশালি এই যে সময়টা আসলে খুব সুন্দর একটা বিকেল। সচরাচর খুব কম সময় এই ধরনের রোদ বা এই ধরনের ওয়েদার আমরা দেখি, আমরা যারা ব্রিটেনও থাকি। তো এই ধরনের যখন সময় এত সুন্দর দিন যখন সময় আয়, তখন সময় প্রত্যেকটা মানুষ ও ধরনের পার্ক আইনাইয়া, আমরা আগে যেমন দেশও থাকতে শীতর দিনও রইতা বইতাম, তো তারা রইতা বইনাইয়া। তো আমিও জুম্মার নামাজ পড়িয়া আইছি, যেহেতু অনেক সুন্দর একটা বিকাল। তো আপনারা দেখাইতাম, আমিও আপনার লগে দেখতাম। তো আপনারা আরও যারা জয়েন হইবা সকলে লইয়া ইনশাল্লাহ সামনে দিয়ে আগুয়াই মতো এখানে চেষ্টা করবো। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। আমজাদ ভাই ভালো আছেন? আর আমার সাউন্ড ঠিক আছে নি? সপ্তাহ মাত কথা ক্লিয়ার শোনা যাননি? আপনারা গেছে জানাইবা, কমেন্ট করিয়া ইনশাল্লাহ। বিগত শুক্রবারে আপনারা জানাইছিলাম যে এখানেও অনেক ধরনের ফাঁকি, অনেক ধরনের সুন্দর সুন্দর মুভমেন্ট আপনারা সামনে তুলিয়া ধরতাম হয়েছিলাম। ইনশাল্লাহ তুলিয়া ধরার চেষ্টা করবো। আমি সামনে দিয়ে ইনশাল্লাহ আগুয়াই আপনারা দেখানোর চেষ্টা করবো। তো এই যে দেখতে পারডা যে এই যে রাজা সকল, এগুলা কিন্তু এই দেশের মানুষ যেরকম এই দেশের মাঝে ফ্রিডম, এই দেশের মাঝে এনিমেলও কিন্তু ফ্রিডম। তো সেও কিন্তু তারারে ডিস্টার্ব করতে পারি না বা করতে পারতাও না, সেও এই ধরনের সুযোগ নাই। জার্জির মতন জার্জি চলাফেরা করতে হইবা, সেও লগে কোনো ধরনের কোনো কিছু করার সুযোগ নাই। যাই হোক, সামনে দিয়ে আগুয়াই ইনশাল্লাহ অনেক কিছু দেখানোর চেষ্টা করবো। আর আপনারা কোন থেকে দেখরা ইনশাল্লাহ কমেন্টের মাধ্যমে জানাইবা। আর যদি লাইভ ভালো লাগিয়া থাকে অবশ্যই শেয়ার করবা। সামনে দিয়ে আগুয়াইরাম, আপনারা আস্তে আস্তে দেখানোর চেষ্টা করতাম। তো বর্তমানে এদেশ হইল গিয়া শীতর সময় চলে। তো শীতর দিনও এই ধরনের রোদ পাওয়া বা এই ধরনের ওয়েদার পাওয়া একটা ভাগ্যের বিষয়। দেখো কত বড় একটা এরিয়া। আমরার এই টাইমে আমরার বাঙালি কমিউনিটির মেজরিটি মানুষ আমরা খামোকাজও ব্যস্ত থাকুন, যার কারণে অনেকরে ফাইছি না বা ফাইরাম না। যেদিন ফাইতাম বাঙালি খেয়ে লইয়া ইয়ে আপনারা দেখাইতাম। সিলেট থেকে এক ভাইয়া দেখরা, মুবিন রহমান, থ্যাংক ইউ, জাজাকাল্লাহ ভাই জয়েন করার লাগিয়া। অবশ্য ভালো লাগলে লাইভ শেয়ার করবা, সামনে দিয়ে আগুয়াইব ইনশাল্লাহ। আর আপনারা এই কারণে আপনারা লাইভ লইয়া হওয়া যে কিছু জিনিস আপনারা কাছে শেয়ার করতাম চাইব, যে জিনিসটা আপনারা কাছে ভালো লাগবো এবং আপনারা খামো আইব, ও ধরনের কিছু জিনিস আপনারা লগে শেয়ার করবো। যেমন আজকে যেহেতু সুন্দর একটা বিকাল, আর আলহামদুলিল্লাহ আজকে আমার যথেষ্ট সময় আছে আপনারা লইয়া মাথার বা আপনারা সামনে কিছু কিছু জিনিস শেয়ার করার। আমার ব্যক্তিগত যে এক্সপিরিয়েন্স ওগুলো আপনারা কাছে শেয়ার করবো। যে ব্রিটেনের বর্তমান একটা মাত আপনারা কাছে সকলের দেশও যারা আছেন সকলের কাছে আপনারা কাছে গেছে যে এই এদেশের কেয়ার হোম তাকিয়া কিছু কেয়ার ওয়ার্কার এদেশের সরকারে নিবা। তো বিষয়ে আমি কিছু মাতমু, বিকজ আমি একজন কেয়ার ওয়ার্কার, আমি কেয়ার হোমও সাপোর্ট কেয়ার হিসাবে কাম করি কমিউনিটিত। তো ও ধরনের কিছু সিচুয়েশন সম্পর্কে আপনারা লইয়া আগুয়াইমু, আপনারা লগে থাকবা ইনশাল্লাহ। আপনারা যদি
আমার লাইভও যদি আপনারা 100 জনের মতন যদি যোগদান করেন তো অবশ্যই ইনশাল্লাহ আপনারা আমি শেয়ার করবো 100 জন আপ হইয়া আনলে তো ইজিলি 100 লাই অনেক হইয়া জয়েন করুন আলহামদুলিল্লাহ আপনারা সিলেটি অনলাইনে আপনারা যোগদান করেন আমি সামনে দিয়ে যাইলাম আপনারা লইয়া ইনশাল্লাহ মাতি যাইম আপনারা লগে থাকবা শুনবা তো এই জায়গা আমি আপনারা দেখাইছি আপনারা এর আগেও দেখছেন তো আজকে কিছু মাতমু আর আপনার বালা লাগবো খামো আইব আপনারা শুনবা ইনশাল্লাহ তো কইছিলাম গত সপ্তাহ যে এ সময় আইলে গাছর কোনো ধরনের কোনো ফাতা একটা ফাতাও গাছের মাঝে থাকে না কারণ ওই লগিয়া শীতের সময় খুললে ফাতা অকল গাছ থাকিয়া পড়ি যায় এটা লগিয়া আরো ধরনের আরো ম্যাজিক সো আপনারা এগুলা উপভোগ করবা যারা এদেশে আছেন তারা তো প্রতিদিনই উপভোগ করবেন কিন্তু আমরা দেশে যারা আছেন এরা অনেক সময় দেখুন না আর আমরারও যে বর্তমান যে অবস্থা অনেক সময় খাওয়া হয় না সময় স্বল্পতার কারণে তো যে কথা হল আপনারা খোয়ার লাগে চিন্তা করছি যে আজকে আপনার লগে শেয়ার করবো এই কথাগুলা মাঝে অন্যতম যে কথা হয়েছে গিয়া যে খেয়া ওয়ার্কারের কথা কারণ আমি একজন খেয়া ওয়ার্কার যার কারণে আপনারা কাছে কিছু জিনিস শেয়ার করতাম চাইলাম যেমন আমি যে কোম্পানির যেখানে কাম করি বা যে খেয়ার হুমো আমি কাম করি ওখানের কিছু সিচুয়েশন আপনার কাছে আমি তুলিয়া ধরবো যে খেয়ার হুমর খাম কিতা বা খেয়ার ওয়ার্কার কিতা আপনার অনেকে জানেন আবার অনেকর জানা নাই তো যারা জানরা অবশ্যই ইনশাল্লাহ অবশ্যই তো মানুষের সচেতন করবা আর আমার যতটুকু জানা আমার যতটুকু আমি আমার এক্সপিরিয়েন্স অনুযায়ী আপনার কাছে শেয়ার করবো তো আলহামদুলিল্লাহ লাইব অনেক ভাই বইরা যোগদান করছেন ইনশাল্লাহ আমি শুরু করবো আমার ব্যক্তিগত অপিনিয়ন কেয়ার ওয়ার্কারের বিষয়ে কেয়ার হোমের বিষয়ে তো ইতিমধ্যে আমরা যারা ব্রিটেনও আছেন অনেকেই হইন যে ব্রিটেনের মাঝে তো বর্তমানে কেয়ার হোম থেকে অনেক মানুষ অনেক ধরনের কেয়ার ওয়ার্কার নেওয়ার লাগে দেশের গভর্নমেন্টে অনেক কিছু অনেক রুলস রেগুলেশন তুলিয়া ধরছেন তো এর মধ্যেই লগিয়া যে 30,000 পিপল তারা এদেশে নিবা কেয়ার হোমের লাগে কারণ এদেশে কেয়ার হোম অনেক শর্টেজও আছে কেয়ার ওয়ার্কারের লাগে আর কেয়ার হোমের কাম হইল গিয়া যে আমরা দেশের যেমন ধরিল বৃদ্ধাশ্রম যেমন বৃদ্ধাশ্রম যেরকম সিমিলার জিনিসটা হইল কেয়ার হোম মানুষে কেয়ারিং করা এখানের মাঝে অনেক ধরনের অনেক বিভিন্ন আমরা যেটা কই যে অসুখ বিসুখের মানুষ বিভিন্ন ধরনের মানুষ যারা একটু বয়স হয়ে যায় গিয়া তারা কেয়ার হোমও তারা আইন আর এদেশও কেয়ার হোম কিন্তু কেয়ার হোমও যে ধরনের সেবা দেওয়া হয় এটা কিন্তু আপনার একটা কেয়ার ওয়ার্কার রূপে যে ধরনের রেসপন্সিবিলিটি থাকে একজন ফ্যামিলি মেম্বারের মতন যে কীরকম তান্ডে সুস্থ করা যায় কীরকম তান্ডে সেবা যত্ন করা যায় ও ধরনের যেমন ধরিলেও তান্ডে খাওয়ানি মেডিসিন দেওয়া এবং তানোর দৈনন্দিন জীবনে যা কিছু প্রয়োজন যেমন ধরিলেও গোসল করানি বা পরিষ্কার পরিচ্ছন্ন রাখা ও ধরনের জিনিস হইল গিয়া মূলত কেয়ার হোমর তো আমি একজন সাপোর্ট কেয়ার হিসাবে কমিউনিটিতে কাম করি যে কাম হইল গিয়া যে আমি একজন কেয়ার ওয়ার্কার আমার কাম হইল গিয়া যেনে ও মেডিসিন দেওয়া আমার ক্লায়েন্টরে ব্লাড সুগার বা শরীরের যে কন্ডিশন এগুলা চেক করা এবং সঠিক সময় মতন ওষুধ এবং খানি ঠিক মতন দেওয়া হইল গিয়া আমার কাম আমি আপনার কাছে আমি হয়তো বা একটু নিজের বাসায় বা নিজের সিলেটি আঞ্চলিক ভাষায় আপনারা বোঝানোর চেষ্টা করতাম যদি আমার কথার মাঝে যদি কোনো ভুল ত্রুটি হয় আমি আপনার কাছে আগেই ক্ষমা সুন্দর দৃষ্টিতে আমি আপনার কাছে গিয়া ক্ষমা চাইলাম তো আমরা দেশও ইতিমধ্যে অনেক ধরনের অনেক দালাল বাটফার হলে অনেক ধরনের নিউজ ছড়াইছেন যে
10,000 15,000 20,000 পাউন্ড দিলেইলে তারা নিতে পারবা এদেশ কেয়ার হোমর লাগিয়া তারা সব ধরনের সপ্তাহ ম্যানেজ করিয়া মানুষের নেওয়ার লাগে অনেক ধরনের কথাবার্তা অনেক ধরনের অ্যাডভাইস তারা করিয়া যারা তো আমার রিকোয়েস্ট থাকবো যে আপনারা না জানিয়া না বুঝিয়া এই ধরনের দলালর খপ্পর করবা না সপ্তাহ আগে জানবা বুঝবা জানিয়া বুঝিয়া আপনারা আগুয়াইবা কারণ এদেশও আইতে হইলে মানে দলালকলে যে ধরনের ফলবন দেখায় যে আপনারে আমি ও খাম দেখাইমু বা ও জিনিসের উপরে আপনারা নিমু একবারে ইজিলি মানুষে এই বিব্রত করিয়া কিন্তু তারার ফায়দা হাসিল করেন তো আপনারা যাতে এই ধরনের দলালকলের খপ্পর না করেন ওটার লাগে আমার অনুরোধ রইল কারণ কেয়ার হোমও একমাত্র হইল গিয়া যার কেয়ার হোম আমি আবারও কইরাম আপনারা আমি আমার নিজের ব্যক্তিগত ভাষায় আপনার লগে মাতি দিলাম বা আমার ওপিনিয়ন আপনারা শুনাই দিলাম আপনারা বুঝার চেষ্টা করবা যে একমাত্র যে কেয়ার হোমর যে মালিক তাইন যদি চাইন তার যদি সদিচ্ছা থাকে আর অনলি খালি তাইনের ইচ্ছা থাকলে হইতো না এই দেশে অনেক ধরনের গভর্নমেন্টের অনেক রুলস রেগুলেশন আছে যেগুলা ফলো করা লাগবো ফলো করিয়া বা দেখিয়া তাই আনতে পারবা তো কোনো ধরনের দলালে অনেক ধরনের ফলবন দেখাইব যে এই ধরনের বিষয় আসে যা আছে সব কিছু আমরা করিয়া দিব আমরার মাধ্যমে আমরার প্রসেসিংয়ের মাধ্যমে আপনারা আমরা নিমো এই ধরনের কথাবার্তা দলালে অনেক কিছু দেখাইব আর অনেক ধরনের পয়সারও অনেক ধরনের প্রলোভন দেখাইব যদি আপনারা কেয়ার ওয়ার্কার বিষয় যদি জায়গা লিগে লইতে পারবা এই হইতে পারবা সেই হইতে পারবা তো ইউজুয়ালি এই ধরনের কথাবার্তা অনেকে কন্যা বা ইয়ে করেন না তো আমার ব্যক্তিগতভাবে আমার নিজের দায়িত্ববোধ মনে করলাম দায়িত্বটা আপনার কাছে শেয়ার করতে আইছি যেহেতু আমি একজন কেয়ার ওয়ার্কার কেয়ার হোমে কাম করি তো ও মেন্টালিটি থেকে আপনার কাছে শেয়ার করতাম আইছি যে ইতিমধ্যে দেশ থাকিয়া অনেক ধরনের অনেক যেমন ফ্রেন্ড বন্ধু অনেকেই শেয়ার করছেন যে এই ধরনের বিষয় কিতা বা অনেকে খরাও বিষয় তো টেকা দিলেইলে কেয়ার হোমর বিষয় লন্ডন যাইতাম কি ফার্মো এটা কিতা সঠিক নেই বা কতটুকু এটার হতার বা এই ধরনের বিষয়ের কতটুকু যুক্তিসঙ্গত সত্যতা তো যারা যোগাযোগ করেন সঠিক তথ্য দেওয়ার চেষ্টা করি তো সকল তাকিয়া বড় যে জিনিসটা এই জিনিসটাই লইয়া যেমন আমরা এদেশের মাঝে আইলে একটা জিনিস আছে যে আপনি খাম করতেই বা খাম না করলে আপনার মনে হরকা এটলিস্ট বালাও লাগতো নাই আপনার লাগে কেউ গৌরব থাকতা নাই যে আপনার লিয়া টাইম স্পেন্ড করবা প্রত্যেকটা মানুষেও কিন্তু টাইম টেবল মতন প্রত্যেকটা মানুষের চলতে হয় প্রত্যেকটা মানুষই টাইমের উপরে কিন্তু মানুষ আগুয়ানি লাগে সো এদিক দিয়া যেমন আমরা দেশের অনেক দালাল আছে অনেক ধরনের অনেক এজেন্ট আছে যারা মানুষে মিথ্যা প্রলোভন দেখাইয়া এই ধরনের জিনিসের মাঝে মানুষ আকৃষ্ট করিয়া মানুষের সর্বহারা মানুষে একবারে নিঃস্ব করি ফেলাই দেয় তো কেয়ার হোম থাকি ওখন পর্যন্ত যে আমি যে কেয়ার হোমে কাম করি বা কেয়ার হোমের যে ওনার যে এনে হইল গিয়া আফ্রিকান তো থানোর লগে আমার মাত হইছে যে এই ধরনের বিষয়ে কতটুকু যুক্তিসঙ্গত আছে বা এদিক দিয়া মানুষ আনার ক্ষেত্রে কি কি জিনিস লাগবো কোন কোন স্কিল লাগবো তো সর্বপ্রথমই যে আমার কেয়ার হোমের যে ওনার তাই না আমার হইসইন অথবা আপনারা লইয়া একদিন ইনশাল্লাহ চেষ্টা করবো আমি লাইভও যাওয়ার আমার কেয়ার হোমের ওনারটে লইয়া যে এই ধরনের বিষয়ে কোন কোন জিনিস লাগবো কোন কোন জিনিসের উপরে ডিপেন্ড করে যে ইকানো মানুষ হামাইতে পারবা তো মানুষে হামাইতে পারবা কোন কোন বিষয়ের উপরে কোন কোন জিনিস শু করা লাগবো এই জিনিস আপনারা লইয়া ইনশাল্লাহ নেক্সট কোনো দিন আমি আমার কেয়ার হোমের ওনারটে লইয়া আমি লাইভ আওয়ার চেষ্টা করবো তো আজকে সর্বোপরি একটা কথাই হইতাম চারাম যে কেয়ার হোমের লাগিয়া যাতে কোনো দালালের খপ্পর আপনারা ফরন না বা কেউ যদি চিন্তা ধারণা থাকে ব্রিটেনও আইতা আমি আপনারা কই একটা কথা যে যদি চিন্তা যদি থাকে সদিচ্ছা যদি থাকে আপনার আওয়ার ব্রিটেন আওয়ার চিন্তা ধারণা যদি করুন তাইলে এদেশের মাঝে একটা জিনিস হইল গিয়া যে সবথেকে বেশি মূল্যায়ন করা হইল গিয়া এদেশের ল্যাঙ্গুয়েজে যেমন ভাষার দিক দিয়া যে বা স্কিলের দিক দিয়া যে আগুয়াল থাকেন এদেশে যে কোনো যদি সদিচ্ছা থাকে সঠিক মানুষের যদি
এডভাইস আপনি নন তাইলে এদেশ ইয়া হামানির অনেকগুলা অপরচুনিটি আছে। আর এই যে দলাল হলে অনেক ধরনের প্রলোভন দেখাইয়া যে কোনো কিছু লাগতো না, আমরা সব কিছু করিয়া দিমু, ইভেন IELTS সার্টিফিকেট সহ অনেক ধরনের অনেক কিছু তারা কইন যে ইতিমধ্যে তারা করিয়া দিবা, এগুলা কিন্তু ভুয়া। এদেশর যারা জেনুইনলি যারা মানুষ ইয়া হামাইন, জেনুইনলি যারা স্কিল ডেভেলপ করার লাগে এদেশ ইয়া হামাইন, তারার কাছ থেকে অ্যাডভাইস লইবা যে তারা কোন কোন ওয়েতে তারা আগুইয়া গেছেন, তারার কাছ থেকে আপনারা অ্যাডভাইস নিবা, আগুইয়া যাইবা। আর এমনে যেমন কোনো এজেন্টর মাধ্যমে যে মাগনা হলতা করাইয়া দিলেই মু সব তো হয়ে যাইব গিয়া, কোনো চিন্তা করা লাগতো না, খালি পয়সা দিলেই হয়ে যাইব, এই ধরনের দলালকর কথায় আপনারা কোনো সময় টাকা পয়সা বা কোনো ধরনের কোনো কিছু নিবা না। যেমন নিজর পরিবারের বন্ধু বান্ধব যারা আছেন, যারা আপনার একবারে দারোর মানুষ, যারা আপনারা বালা চাইন, যারা উদ্দেশ্য আছেন, এরার লগে যোগাযোগ করবা যেন কোন কোন ওয়েতে আমরা আগুয়াইলে আমরা সাকসেসফুল হইম, ও জিনিসটা ফলো করবা। আর কেয়ার হোমের কাম কিন্তু আসলে কিন্তু একটা ইজি জব নাই, এটা একটু হার্ড আছে। যেমন আমি ব্যক্তিগতভাবে কইরাম, আমি এদেশে হওয়ার বাদে যেমন খামর লাগি আমি রেস্টুরেন্টও গেছি, টেক আউটও খাম করছি। তো রেস্টুরেন্ট টেক আউটও যে খাম এখান থেকে ডিফারেন্ট খাম হইল কেয়ার হোমের খাম। তো একটা খাম হইল এক ধরনের, আপনার মনের মতন খাম এদেশও কোনো সময় পাইতা নাই। যেমন আমি এই ফয়লা চিন্তা করছি, যেমন আমার লাগি সুইটেবল নাই, আমার লাগি বালা লাগে নাই, নাই সেই নাই, প্রত্যেকটা খামরে নিজের মতন করা লাগে। অনেক ভাই ইনশাল্লাহ যোগদান করছেন, আলহামদুলিল্লাহ। তো লাইভটা শেয়ার করবা, করিয়া আর দেখার সুযোগ করিয়া দিবা। তো যে কথা খোয়াত আসলাম যে খাম কিন্তু ইজি নাই, যে আমি আইও যে কেয়ার হোম হামাইয়া লাখ লাখ টাকা ইনকাম করিলাইমু, এই ধরনের চিন্তা ভাবনা না করিয়া যদি নিজের স্কিল ডেভেলপ করেন, বা নিজের যদি একটা এক্সপিরিয়েন্স থাকে যে আমি ও খামর উপরে আমার ও খাম আমি পারি বা ও জিনিসটা পারি, ও কাজটারে যদি সঠিক জায়গা মতন নিয়া বা সঠিক রাস্তাত নিয়ে যদি আপনি যদি প্রকাশ করেন, এ দেশ না যে কোনো জায়গাতে আপনার মূল্যায়ন আপনি পাইবা। কারণ প্রত্যেকটা মানুষের গেছে ডিফারেন্ট জিনিস থাকে, যে জিনিসটা একজনের যেমন ধরলে আমার যেটা আছে আপনার মাঝে এটা নাই, আর আপনার মাঝে যেটা আছে আমার মাঝে এটা নাই। প্রত্যেকটা মানুষের ভিতরেও কিন্তু একটা গুণ, একটা জিনিস থাকে যে অন্য কোনো মানুষের মাঝে থাকে না। তো নিজের ভিতরে যে জিনিসটা আছে, যে অভিজ্ঞতাটা আছে, ওটা খামো লাগেইবা। আর অবশ্য ইনশাল্লাহ টুডে টুমোরো আমরা দেশ থাকি তথা বিশ্বর বিভিন্ন দেশ থাকিয়া খেয়ার করা হলে দেশে আইয়া হামাইবা ইনশাল্লাহ। দোয়া করি আমরা দেশের ভাই বোনেন যারা চিন্তা ধারণা করডা হামাইবার, তারাও ইয়া হামাইবা। তো হামানির আগে অনেক ভাই দেখলাম কমেন্ট করডা, কমেন্টের মাধ্যমে জানাই রাখুন তাকে দেখরা। থ্যাংক ইউ ভাই অকল যারা যোগদান করছেন। তো ইম্পর্টেন্ট যে কথাটা আপনারা শুনাইছি, যারা শুনছেন না অবশ্যই লাইভ শেষ করার বাদে আবার শুনবা, বা আমি আবার রিপিট করবো, সমস্যা নাই, আপনারা লাইভও থাকবা, শুনতে পারবা, বুঝতে পারবা। তো টুডে টুমোরো অনেক ভাই বইনা ইয়া আইবা এই দেশ কেয়ার ওয়ার্কারের বিষয়। তো কেয়ার ওয়ার্কারের বিষয় যারা হামাইবা অবশ্যই সঠিক রাস্তায় যারা আগুইবা এরাও ইয়া হামাইতে পারবা। আর কোনো দালাল বা কোনো ধরনের বাটফারকলর খপ্পর যদিন ফরেন তাইলে অবশ্যই নিশ্চয়ই আছে কোনো রাস্তা নাই। কারণ মানুষে সঠিক রাস্তা দেখানি তাকিয়া মানুষে ঠকানিটা মানুষে বালা ফাইন বেশি কিছু ধরনের কিছু মানছে। আর যারা সঠিক জ্ঞান আল্লাহ দিচ্ছেন যারা, অবশ্যই তারা সঠিক রাস্তা মুখা গইয়া গিয়া সাকসেসফুল হইবা। আর ওইয়া ইনশাল্লাহ এদেশ ইয়া হামাইবা। এদেশের হাজার কেয়ারর খামহল এভেলেবেল আছে। আর যদি সঠিক রাস্তা মুখায় যদি ইয়া হামাইতা পারেন তাইলে অবশ্যই কিন্তু গুড অপরচুনিটি আছে আপনার লাগে। আর কারণ আমি আপনারা একটা কথা কই, যেমন ধরি আমি যেখানে কাম করি, এমনও দিন আছে যে আমার কাম করার কথা 6 ঘন্টা, কিন্তু আমার বাদে যে খামো আইতা
দেখা যায় যে এইনোর কোনো ধরনের কোনো সমস্যা থাকার কারণে খাম হইতে পারে না, যার কারণে 6 ঘন্টার জায়গায় 12 ঘন্টা শিফট করা লাগে। তো ওখান থেকেও বোঝা যায় যে এদেশের মাঝে খেয়ারা হল যারা তারার খুব শর্টেজ এদেশের মাঝে, খুব শর্টেজ। সবথেকে যে জিনিসটা আমি আপনার কাছে হাইলাইট করতাম চাইলাম যে ও জিনিসটা যেন সঠিক রাস্তা মুখায় আপনারা যারা চিন্তা ধারণা করেন যে কেয়ার হোমর ভিসায় বা কেয়ার হোমর যে অপরচুনিটি বর্তমানে ব্রিটেনের সরকারে দিছেন ওটার আপনি কাজও লাগাইয়া এদেশে হামাইতা নিজের স্কিল ডেভেলপ করতা, সুন্দর চিন্তা ধারণা যদি থাকে তো অবশ্যই আইতে পারবা, আবার সুযোগ আছে। আর আওয়ার আগ পর্যন্ত আপনারা কোনো ধরনের কোনো দলাল বাটফার এরার কোনো ধরনের খপ্পর আপনারা পড়বা না। সঠিক এবং সুস্থ মন মানসিকতা নিয়ে জিনিসগুলো আগ্রহী বা ভেরি ভেরি সেন্সিটিভ বিষয় এগুলা। আর আলহামদুলিল্লাহ যারা আমরা ইতিমধ্যে আমরা অনেক স্টুডেন্ট বাই হল আসুন এই টাউনও, আমি যেখান থেকে আপনারা লাগে আমি দেখাইলাম এখানে হয়েছে হল সিটি, এটাত হল ইউনিভার্সিটিতে অনেক দেশের অনেক ভাই বোন আইসেন, আইয়া স্টাডি কন্টিনিউ করডা, আবার অনেকে আবার স্টাডির পাশাপাশি কাম কাজও করডা আলহামদুলিল্লাহ। তো এদেশও যদি স্টুডেন্ট নাই, স্টুডেন্ট ছাড়াও যদি আপনি যদি স্পাউজে যদি আইন, তো এদেশও আপনার কাম করা লাগবো। আপনারা কেউ বইয়া কেউ খাওয়াইতো নাই বা বইয়া কেউরে কিছু দিত না, কেউ বেনিফিট হইতে পারতা নাই, আপনি কিছু করতে হইবা। তো সবটাকিয়া বালা ওয়ে হইল গিয়া যে আমার ব্যক্তিগত ওপিনিয়ন যে আপনারা যদি দেশও যদি আমরা দেশও যদি এমন একবারে যদি থাও নাই, যদি দেশও যদি আপনি কোনো কিছু স্কিল ডেভেলপ করার লাগিয়া যদি আপনি এই যে কোনো একটা জিনিস যদি করেন ও যে আমি একজন নার্স হইতাম বা আমি একজন বালা একজন এদেশে যেমন ধরিলেওকা প্লাম্বিংর লাগিয়া ইলেকট্রিকর লাগিয়া ও আমার বিল্ডার হল যারা আছেন যে বাইয়ে আছেন তারা কাছ থেকে আমি শুনছি যে যারা প্লাম্বিং যারা 5 ফিটারও কাম করেন, ইলেকট্রিকার তো আর জানরা যারা বৈদ্যুতিক কাম করেন, তারা যদি স্কিল থাকে, যদি তারা যদি এডুকেটেড থাকেন, যদি তারারও কিন্তু এদের আবার কিন্তু অপরচুনিটি আছে, সঠিক লাইনে সঠিক রাস্তা মুখায় যদি আগাইতে পারেন, সুন্দর সুন্দর অপরচুনিটি সুন্দর সুন্দর অনেক জিনিস হলে দেশের গভর্নমেন্ট ইদানিং তুলিয়া ধরছেন যে মানুষের এদেশে কীরকম মানুষের স্কিল কীরকম ডেভেলপ করা যায়, মানুষে কীরকম এই দেশের যেমন এই দেশ হামানের বাদে অনেক ধরনের এই দেশের গভর্নমেন্ট দেখিয়া অনেক কিছু অনেক সুবিধা আছে। যদি আপনি সুন্দর এবং সঠিক ওয়েতে যদি আগুয়াইন যদি তাইলে আপনি সাকসেসফুল হইতে পারবা। তো মেইন পয়েন্ট হইল গিয়া যে আপনার স্কিল থাকতে হইব, আপনার ইংলিশ ল্যাঙ্গুয়েজ আপনার জানা থাকতে হইব, আপনি যেমন কারোর লাগিয়া যেমন আর কিছু থাকুক আর না থাকুক আপনার IELTS কমপ্লিট করা থাকতে হইব, মিনিমাম 5 পয়েন্ট সামথিং ও 5 পয়েন্ট আর 4 পয়েন্ট সামথিং লাইক দ্যাট থাকতে হইব, ও ধরনের এক্সপিরিয়েন্স থাকতে হইব। তো আপনার যদি ইংলিশের উপরে যদি এই ল্যাঙ্গুয়েজের উপরে যদি আপনার যদি সঠিক যদি এক্সপিরিয়েন্স থাকে, অভিজ্ঞতা থাকে, তাইলে আপনার এটার কামও লাগাইতে পারবা। উইদাউট আপনার যে অনেক ধরনের অনেকে কইবা আপনারা অনেক ধরনের অনেক কিছু বুদ্ধি দিবা যে নাইতা পারবা, কোনো বিষয় নাই, কেন আইলে পরে এই কর্ম সেই কর্ম অমুকে আপনারে কন্ট্রোল করবা, অমুকে আপনারে মেনটেন করবা, আপনার কোনো ধরনের কোনো সমস্যা হইতে না, আপনারে সব ধরনের সাপোর্ট পাইবা, এই ধরনের কথাবার্তা উঠে যাইবা না। আর পৃথিবীর যে কোনো জায়গা দুজন যাইন আপনি নিজের শক্তি দিয়া নিজের মেন্টালিটি নিজের বুদ্ধি দিয়ে আপনি চলতে হইবা, সেও আপনার আগুয়া দিত নাই আর সেও আপনার সঠিক রাস্তা দেখা দিত নাই, আপনার রাস্তা আপনি নিজে বাহতে হইবা, সুন্দর এবং সুস্থ মন মানসিকতা নিয়ে এই ধরনের জিনিসও আপনার আগ্রহী হইবা। তো আমি আপনার লগে আসলাম বাক্কা সময় আপনারা অনেকে কমেন্ট করছেন যে আমারে দেখতা পারতাম, আমি আসি আপনার লগে রুমান সাদিক। তো আমার আজকে খাম নাই, যার কারণে আপনার লগে মাথার লাগিয়া আজকে একটু সময় নিয়েছি যেন আপনার লগে সময় নিয়ে একটু মাতমু, আর যে কেয়ার হোমর বিষয়গুলো ওগুলো আপনার কাছে তুলিয়া ধরমু। তো ওটা হইল গিয়া মেইন জিনিস যে আমি আবারও আপনারা কইলাম
যারা চিন্তা ধারণা করডা যে আমি কেয়ার হোমর বিচাই বা কেয়ার হোমর খামর লাগি অথচ খামাইবার লাগি চেষ্টা করলাম, তাইলে অবশ্যই অবশ্যই আপনি নিজের ব্যক্তিগত যে নিজের সুন্দর চিন্তা ধারণা দিয়া আপনি আগুইবা। অবশ্যই যদি চেষ্টা করেন ইনশাল্লাহ চেষ্টা কোনো সময় বিফল হয় না, হয়তো বা আপনি শিখবা নয়তো আপনি সফল হইবা। তো আপনার সবসময় মাথাত রাখবা যেন যাতে আপনি যাতে সেউর মাধ্যমে ঠগুন না, যে সেউ যাতে আপনার ঠগাইতে পারে না, ও ধরনের চিন্তা ধারণা রাখবা। আর সব জিনিস আপনি আগে জানবা যেন আমি কেয়ার হোমর ভিসা দিন ফাইলাইতে কেয়ার হোমর ভিসায় গিয়ে আমি কিতা কিতা করতাম পারবো, এখানে গিয়ে কোন কোন জিনিস আমার দ্বারা সম্ভব হইব, ও ধরনের জিনিস আপনারা স্টাডি করবা। কারণ আমি আমার ব্যক্তিগতভাবে আপনারা কই যেমন আমি ইখানোর মাঝে আছি আলহামদুলিল্লাহ 1 বছর হয়ে গেছে গিয়া দেশও, আর কেয়ার হোমর খাম আলহামদুলিল্লাহ কাহ দিন ধরিয়ে করলাম। কিন্তু ও জিনিসটা আপনারা কাছে কইরাম যে কেয়ার হোমর খামটাও কিন্তু একেবারে ইজি খাম নাই, যে আইলাম আর খাম করে নিলাম আর পয়সা খামাই নিলাম, এলাও কিচ্ছু নাই। অনেক কিছু শিকা লাগে, অনেক কিছু জানা লাগে, অনেক কিছু বোঝা লাগে। তো ও ধরনের জিনিসও মাথাত রাখবা, মাথাত রাখি আগুয়াইবা। আর ইনশাল্লাহ যদি বালা লাগিয়া থাকে, যদি মাত কথা লাইভ যদি সপ্তাহ যদি আপনার কাছে সুন্দর লাগে সুইটেবল লাগে, তাইলে অবশ্যই লাইভটা শেয়ার করবা। আর শেয়ার করিয়া আমরা আরও বাই বইনান্তরে দেখার সুযোগ করিয়া দিবা। আর সকল বালা থাকবা, সুস্থ থাকবা। আসসালামু আলাইকুম।